ফেনীর সদরের হাফেজিয়া এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপের ৫ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭ জন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক। সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ফেনীগামী পিকআপ ভ্যান হাফেজিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যান পিকআপ ভ্যানের ৫ শ্রমিক। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ রাখা হয়েছে হাসপাতাল মর্গে। তাদের নাম পরিচয় জানা যায়নি এখনো। কিছু নির্মাণ শ্রমিক ছিল, এই নির্মাণ শ্রমিকরা ওই পড়ে যায়, যে কয়জন পড়ে যায় সবাই এই ট্রেলারের নিচে চাপা পড়ে এখানে স্পট ডেট হয় ৫ জন। আর যারা হতাহত তাদেরকে স্থানীয় জনগণ হাসপাতালে নিয়ে গেছে। এ বিষয়ে আরো জানাতে ফেনী সদর হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, যারা আহত হয়েছেন হাসপাতালে ভর্তি তাদের বর্তমান অবস্থা নিয়ে জানাবেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিচয় সম্পর্কে কিছু জানা গেছে কিনা এখনো? আসলে এখনো পর্যন্ত যে ৫ জন নিহত হয়েছেন তাদের কারোই পরিচয় পাওয়া যায়নি, কারণ এরা সকলেই নির্মাণ শ্রমিক। আজ সকালে তারা আসলে এই কনস্ট্রাকশন কাজের জন্য পিকআপে করে মালামাল নিয়ে তারা তাদের যে নির্মাণ কাজের যে জায়গা সেখানে গিয়েছিলেন। সন্ধ্যায় তারা সারাদিন কাজ শেষ করে সন্ধ্যায় তারা যখন আসছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের যে হাফেজিয়া নামক একটি জায়গা, সেখানে আসলে পিছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান, সেই কাভার্ড ভ্যানটি তাকে সেই গাড়িটিকে যাত্রী মানে নির্মাণ শ্রমিক গাড়ি যে পিকআপ ছিল তাকে ধাক্কা দিলে তাৎক্ষণিকভাবে পিকআপে থাকা সকল যাত্রী তারা আসলে ঘটনাস্থলে উপচে পড়ে। তখন পিছন থেকে যে কাভার্ড ভ্যানটি আসছিল সেটি তাদেরকে চাপা দিলে তাৎক্ষণিকভাবেই ঘটনাস্থলে ৫ জনই নিহত হয়েছে এবং বাকি ৭ জন যারা তারা গুরুতর আহত হয়েছে তাদেরকে সদর হাসপাতালে নিয়ে সেখানে আশঙ্কাজনক অবস্থা আরো ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। তবে তাদের কারোই এখনো পরিচয় পাওয়া যায়নি, কারণ তারা উত্তরবঙ্গ থেকে এসে ফেনীতে তারা কাজ করেন, তারা সদরপুরের একটি কলোনিতে বসবাস করেন। আমরা আসলে খোঁজ নিয়ে চেষ্টা করছি তাদের পরিবার পরিজনের বিষয়গুলো, তারা কোথায় কি অবস্থায় আছেন। তো আমরা এখানকার যে ফেনী সদর সার্কেলের যে আরিফুর ইসলাম সিদ্দিকী তার সাথে কথা বলে তিনি বলেছেন যে গাড়ি দুইটির যে ড্রাইভার তাদের কাউকে আসলে খুঁজে পাওয়া যায়নি। যে কাভার্ড ভ্যানের ড্রাইভার সে আসলে সটকে গেছে, তাকে আসলে ধরার চেষ্টা করছে। তবে পিকআপ কাভার্ড ভ্যানের যে গাড়ি নাম্বার আছে সেই গাড়ি দিয়ে আসলে ঘটনাটায় কার গাড়ি সেটি তারা শনাক্ত করার চেষ্টা করছে। তবে একসাথে যে পিকআপে করে এতগুলো মানুষ যাচ্ছে সেটি আসলে বৈধ না, সেটি অবৈধভাবে তারা যাচ্ছে, তারাও সেটি বলছিল। তবে এই যে যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের পরিচয় জানার জন্য পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে তারা কাজ করছেন, কাজ করলে তারা আসলে জানতে পারবেন কখন তাদের বাড়ি কার কোথায়। এই ছিল আমার কাছে ফেনীতে যে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৫ জন নিহতের সর্বশেষ তথ্য। জি, সমীর উদ্দিন জানাচ্ছিলেন ফেনী থেকে।